সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার কোন সিস্টেমের পরিবর্তন নাই। আগের সিস্টেম যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা জিতে গেছেন। বিলাল হাবশীর মালিক ছিল, বিলাল হাবশীও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় মটকাতে চাও, মারতে আসো, শুনে রাখো মামুনুল হকের মালিক আছে, মামুনুল হকের মালিক আছে। তাদের জয় শুনেছে, তোদের পরাজয় দিচ্ছে। যাদের মালিক আর সামনের রব তাদের কোনো ভয় না। কিসের ভয়? ভয়টা কিসের? হাজারো বিড়াল যদি মুখ বাইর করে বাঘ দুইটা হাসবে, কারণ এগুলো সব বিড়ালের মুখ। হাজারো বিড়াল হামলার জন্য রেডি, বাঘ যদি লেঞ্জা দেখায় সব পালাবে, কারণ এটা বাঘের লেঞ্জা। কি তোমরা তো বাঘের চরিত্রের অধিকারী ছিল মুসলমান, তোমরা কেন বিড়ালের ভিত্তিতে ভয় পাবা? জানা দেওয়া মুসলমানদের চরিত্র হচ্ছে তাদের শরীর থেকে কল্লা আলাদা হয়, মুখ থেকে কোরআন আলাদা হয় না। দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা আমি যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। যার দিলকে আমি শক্ত করে দেই, দুর্ভাগ্য তার জন্যে, সে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়। ফলে তাকে হাজারো বোঝানো হোক দিন, সে বুঝে না, বুঝতে চায় না। আলেমরা বুঝাবে যে ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে না পার্থক্য আছে। বুঝেন না এই কথা? তারা বুঝানো যায় না যে না লাউ আর কদু একই জিনিস, না এক জিনিস না, পার্থক্য আছে। কিন্তু যাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন, তার থেকে আল্লাহ দ্বীনি কাজ উঠায় আনেন, করিয়ে নেন। যেমন উদাহরণ, আপনাদের মাহফিল উপলক্ষে একটা মেলা বসত, অনেক বড় মেলা। এবার বসছেনি? কেন বসে নাই? এলাকার কিছু যুবকের দিনের মধ্যে আল্লাহ অনুভূতি দিচ্ছে যে এই মেলা মাহফিলের যে ভাব গাম্ভীর্যতা নষ্ট করে দেয়। অল্প কিছু পয়সা হয়তো মাদ্রাসায় আসে, তারা চিন্তা করেছেন তার চেয়ে প্রয়োজনে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ আমরা দেব, তাও মেলা বন্ধ করা হবে। আলহামদুলিল্লাহ তারা করিয়েছে, এবং ওই পরিমাণ যতটুকু দেওয়া দরকার তার চেয়ে অনেক বেশি। মেলা থেকে ৫-৬ হাজার টাকা আসতো, তাদের পক্ষ থেকে ২৫,০০০ টাকা আসছে। এটা আমি আর আপনি কি মনে করি এমনি আসছে? আল্লাহ তাআলা তাদের দিল তৈরি করে দিয়েছে। এটা কোরআনের কথা, আমার কথা না। সূরা জুমার আয়াত নম্বর ২২ রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা
এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যে যেই জায়গায় আছেন বসা, ঠিক ওই জায়গা থেকে সোজা দাঁড়ায় যান তো, আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ, সোজা দাঁড়ায় যান। এবার প্রত্যেকে তার সামনের ফাঁকা বন্ধ করে বসে, না না, প্রত্যেকে তার সামনের ফাঁকা বন্ধ করে বসে। প্রত্যেকে বসেন কিন্তু সামনের ফাঁকা বন্ধ করে, সামনের ফাঁকা বন্ধ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ডানে বাম থেকে ঢুকে যান, ডান বাম থেকে ঢুকে যান। কোথাও ফাঁকা নজরে আসলে সোজা ওখানে যায় হামলা চালান। যারা দাঁড়িয়ে আছি বসে যায়, বসে যায়, অসুন্দর লাগে। বসে বসে শুনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন না, ভাগার নিয়ত কে জানে। ভাগার নিয়ত হইলে আগের থেকে ভাইগা যান, ওই টেস্ট করে ভাগবেন, দেখি মজা লাগে, মজা লাগবে না 100% শিওর। জানবেন বাদ যায় ঘুমান, ওইটাই মজা। কম্বল গরম করেন যায়। ওই যে পিছন দিয়া জায়গা ফাঁকা হয়েছে দেখছেন, আর এতক্ষণ মনে হয় যেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় রয়েছে। মাঠে তো ভরে না, বলে জায়গা হয় না। মুহতারাম হাজরিন, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ মুমিনকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আর এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরাও আমাদের বাচ্চাদেরকে দুইভাবে ডাকি। এক হচ্ছে নাম ধরে, আয় আব্দুল্লাহ, কোথায়? তখন বাচ্চা অজানা একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে যে মনে হয় আব্বা রেগে আছে। কিন্তু বাবা যখন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যদি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক হুকুম এটা,
দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, সম্বল কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। শুধু শ্রোতারা চিন্তা করবে, বক্তাবাদ, আল্লাহ বলেন না প্রত্যেকের। খালি মুরিদ চিন্তা করবে আখিরাতের, পিসাববাদ না, আল্লাহ বলেন প্রত্যেকের। খালি মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ, আল্লাহ বলেন না, প্রত্যেকের চিন্তা করা লাগবে যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, পুঁজি কি আমার। তো আমরা হয়তো মনে মনে ভাবছি ওই আখিরাতের ফিকির নিয়েই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে, জিলাপি আছে, সিন্নি নাই, তোমারও কিচ্ছু না, খিচুড়ি। পোড়া কপাল শ্রোতা আপনারা, কিচ্ছু নাই। তার মানে আমাদের আশাটা পুরা সলিড, খাইতে আসি নাই, জিলাপির আশা আসি নাই। কিসের আশা আসছি? আখিরাতের জন্য। কিন্তু দোস্ত, আমাদের এই আখিরাতের ফিকির গুলো যথার্থ কিনা, পারফেক্ট কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। কার কথা? এই কথা তো বলেন, কার কথা? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে ঈমানকে মিলাও, যদি মিলে যায় ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। কার কথা? মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে জানান দিচ্ছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন ওই বান্দার উপরও আমি রাজি, তার জন্যও জান্নাত তৈরি করে রাখছি। এই জন্য দোস্ত মুহতারাম, আমাদের আমলকে
কাদের সাথে মিলায়া দেখতে হবে? আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ইচ্ছা। তবে একজন আলেম হিসাবে আমি বলবো, আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে করেন, না মিললে ছাড়েন। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন, না শুইয়া, না দাঁড়াইয়া, না লাফাইয়া, আপনার ইচ্ছা। জিলাপি আপনার, মিষ্টি আপনার, আমার কি বলার আছে? তবে একজন আলেম হিসাবে পরামর্শ, আপনার এই সিস্টেমটাকে সাহাবীদের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে যায় করেন, আমারও দাওয়াত দেন, না মিললে ছেড়ে দেন, হিসাব সোজা। ওরস করবেন কি করবেন না আপনার বিষয়। ব্যাগ আপনার, গরু আপনার, চালের বস্তা, ডালের বস্তা আপনার। আমি মৌলবী বলার কি? তবে মৌলবী হিসাবে আবেদন, এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে যায় তো করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। বুঝে আসছে কথা দোস্ত? তবে একটা কথা, আমাদের আমল হুবহু সাহাবীদের মতো হবে না। কেন? হুবহু সাহাবীদের মতো যদি হতো তো আল্লাহ আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া ওই যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আমি এক লাইন করবো যাতে আবার বদনাম না হয় যে গজল গায়া গায়া সময় নষ্ট করে। এক লাইন শুধু। জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। ছোট্ট যখন ছিলাম তখন গাইতাম, তো ওস্তাদ আটকায় দিছে, এই গজল গাওয়া যাবে না। কোন যুগে তুমি হবা এটা যিনি বানিয়েছেন তোমাকে, সেই মালিক, সেই খালিক ভালো জানেন। যে যুগে আসা দরকার তোমাকে ওই যুগেই পাঠাইছে। নবীর যুগে আইসা তুমি তো আবু লাহাব হইতে পারতা, আবু জাহেল হইতে পারতা। আমরা আসছি শেষ জমানায়, ফিতনার জমানায়, তাই না? তবে আমাদের জন্য একটা সুসংবাদ আছে, ভালো খবর। শুনবেন না আপনারা? অনেক মজার খবর। কয়দিন আগে বাজারে টমেটো কত টাকা কেজি আছিল আপনার এলাকায়? কত? 100, 120। যাক, বোঝা গেল বাজার করেন। আচ্ছা, এটা কি ফ্রেশ না ভেজাল? ভেজালটার দাম 100। আপনাকে এই সাইডের খবর তো আমার জানা নাই, আমি ওই পাড়ের মানুষ, মানে গরুপুরের পরের এলাকার। গরুপুরটা পার হইলে, বিশেষ করে এলিটগঞ্জ পার হইলেই রাস্তার দুই ধারে বিস্তীর্ণ এলাকায় টমেটোর চাষ হয়, বিশাল এলাকা। তো মাঝে মধ্যে ওই রাস্তা দিয়ে চলার সময় দেখি রাস্তার দুই ধারে বড় বড় টুকরি কার্টন টমেটো স্তূপ করে রাখে। তো আমরা শহরের মানুষ, ক্ষেতের এই ফ্রেশ জিনিস দেখলেই খালি কিনতে মনে চায়, খাইতে পারি আর না পারি। মাঝে মধ্যে নামি গাড়ি থেকে, তো জিজ্ঞেস করি, ভাই টমেটো কত কেজি? কত টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কৃষকরা জবাব দেন, যত দেন তত। কত কেজি? যত দেন। এর মানে বুঝছেন না আপনারা? এর মানে হইল, হুজুর টমেটো নিয়ে বড় বিপদে আছি, নিয়ে আমার কোন রকম বাঁচা, এটা হইল অর্থ। তো মাঝে মধ্যে কিনে ঘরে নিয়ে যখন মাপলে দেখা যায় 4 টাকা 5 টাকা কেজি পড়ছে। এইরকম সস্তা আপনার এলাকায় হয় না? হয় না? তো হইলে তো বুঝবেন। আচ্ছা বলেন তো, এই 4 টাকা 5 টাকার টমেটোটা কি ফ্রেশ না ভেজাল? একদম ফ্রেশ। তাহলে তো কাহিনী উল্টা হয়ে গেল। ভেজালটা খান 100 টাকা দিয়া, ফ্রেশটা খান 5 টাকা দিয়া, ঘটনা উল্টা হলো না? উল্টা হওয়ার কারণ কি বলেন তো? মাশাআল্লাহ, সাবাস। একটা হইল সিজন, আর একটা হইল আনসিজন, অফ সিজন। সিজনের জিনিস ফ্রেশ কিন্তু দাম কম না, এটাই অরিজিনাল দাম। অফ সিজনের জিনিস ভেজাল কিন্তু দাম 5 টাকা কইলে দিত, তখন দৌড়ানি দিত, তাই না? টমেটো খাইতে আইছো, কাম নাই, খাইয়া লয়া তোমার যাও। ঠিক এই জায়গাটাই হলো আমাদের পয়েন্ট। রাতে একা একা আল্লাহর সাথে যখন কথা বলেন, তো এই কথাটা বইলেই আল্লাহকে ধরা যাবে শক্ত মতো। আল্লাহ,
আমাদেরকে পাঠাইছো তুমি শেষ জমানায়, ফাসাদের জমানায়, অফ সিজনে, আন সিজনে। ইবাদতের অরিজিনাল সিজন তো নবীর যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। আমাদেরকে তো ওই সিজনে তুমি পাঠাও নাই, পাঠাইছো অফ সিজনে। অফ সিজনের জিনিস একটু ভেজালি হবে, আমাদের আমল একটু ভেজালি হবে, তবে রেট বাড়ায়া দেওয়া লাগবে। কি ঠিক আছে না? শক্ত করে ধরবে আল্লাহ, যা করে আল্লাহ, রেট বাড়ায়া দেওয়া লাগবে। মনে মনে ভাবতেছেন আন্দাজি একটা মাইরা দিল আম করে বেকল পাইয়া। হাদিসের ইশারা আছে, হাদিসের ইশারা ছাড়া কথা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন উলামায়ে কেরাম, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই জন্যই জিজ্ঞেস করছি বলানোর জন্যে, তাইলে মনোযোগটা বেশি আসবে। হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া সহ মুহাদ্দিসদের গবেষণা হচ্ছে, মিআ শব্দটা লাগাইলে হাদিসটা দুর্বল হয়ে যায়, মিআ ছাড়া বললে হাদিসটা পুরা ঠিক আছে। তো আমরা মিয়া ছাড়াই বলি, মিয়া মানে 100। আপনারা আবার মনে হয় কোন মিয়ারে বাদ দিল বুঝলাম না কিছু। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, ফাসাদের জমানায়, শেষ জমানায়, দাজ্জালের ফিতনাগুলো প্রকাশের সময়ে যে ব্যক্তি সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আচ্ছা বলেন তো, এই কথাটা নবী সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা সুন্নত আঁকড়ে ধরো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, নবী সাহাবীদেরকে বলছেন? নবী বলেছেন ইনদা ফাসাদি উম্মতি, শেষ জমানার কথা, যে শেষ জমানায় যদি কেউ সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায়া তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বাইরা যায়। আরে বুঝে আসছেনি কথা? জিন্দেগিতে সাহাবীদের থেকে আমরা যত কাছাকাছি আসতে পারবো, ঠিক হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়, এটা বুঝলে সামনের কথা বোঝা সহজ। আমরা খেলাধুলা করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে এই কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। আমরাও যারা দিনদার নিজেদেরকে ভাবি, দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ করি। হযরত সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। তো আমাদের সাথে তাদের পার্থক্য কি? বলে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আসছে। বুঝে আসছে কথা? বুঝতেছেন কথাবার্তা? একটু দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। খেয়াল করে শুনেন কথা। কাজে আমাদের বয়ানের মূল পয়েন্ট যেটা, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তুমি তোমার আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতের পুঁজি আর সম্পদ কি তোমার, এটা খেয়াল করো। আল্লাহর সামনে দাঁড়াবা কি নিয়ে? পুঁজি কি তোমার? কি দেখাবা যে আল্লাহ নিয়ে আসছে? প্রত্যেকের দিলের হাল তার নিজের জানা, নিজেকে নিজে জিজ্ঞেস করে। তো এর জন্য হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের প্রস্তুতি, আখিরাতের ফিকির কেমন ছিল, এটা একটু শুনলে নিজের আখিরাতের ফিকির কেমন হওয়া দরকার এই অনুভূতি আসবে। বুঝে আসছে কথা?
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষয় দিয়ে একটু শোনাই আমাদেরকে, তাদের আখিরাতের ফিকিরটা কেমন ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্টের পাশে নিজের নামটা বসায়া কাজ করতে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতের পাশাপাশি থাকব। অনেক সওয়াবের কাজ। কিন্তু বড় আফসোসের কথা হচ্ছে, এই সমাজের মানুষ অসহায় অন্য অসহায় বিধবার দায়িত্ব নিবেদন দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মাই খবর নেয়। পোড়া কপাল। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসছেন, কোন এক বিধবার খেদমত করবেন এই নিয়তে। তো এসে দেখেন যে সব নাম বোধ খালি নেই, নিচে দিয়ে শুধু একটা নাম খালি, যার নামের সাথে কারো নাম বসানো। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির বাড়িতে আমি যাই। ওই চিন্তা দেখেন হযরত ওমর কত বড় মানুষ, আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়, যে বিধবা অসহায় নারীর খিদমত করতে ওমর পরবর্তী দিন ফজরের পর পর বুড়ির বাড়িতে হাজির। কখন? ওই কথা বলে কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য, কারণ সামনের কথাটা জরুরি বুঝানো। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করতেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদের মধ্যে লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তো তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হয় না। বুঝে আসছে কথা? আপনারা গ্রামের মানুষ তো সকালে ঘুমান না, কাজে বের হয়ে যান। শহরে এটা বড় একটা বালা মুসিবত, সারা রাত শহর থাকবে, সকালে ঘুমাবে, বরকত যাবে না, চলে, অভাব দূর হবে। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায় দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই আমার ঘরের কাজগুলো করে চলে গেছেন। ফজরের পর পর যায় সঙ্গে কাজ করে চলে গেছে, তাহলে কাজটা করছে কখন? ফজর রাত। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাই আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের রাত বুড়ির বাড়ির দরজায় নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব 2 দিন থেকে ঘুরতেছি রে মা, নিশ্চয়ই আজকে আপনার ঘরের কাজগুলো আমি পাওয়া যাব। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। আরে ভাই কখন কথা বলে না, কখন?
তাহাজ্জুদের সময় চিনেন? কখন? ফজরের আগে 12টা থেকে 2টা 3টা। আচ্ছা ইখতিলাফ আছে কয়লা আরো সুন্দর। ওইটা আমার মাকসাদ না, এটা আলেমরা বলবেন। আমি ভিন্ন একটা কথা বলতে চাই, এই জন্য জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে এটার একটা ডিজিটাল ব্যাখ্যা তাহাজ্জুদের ওয়াক্তের। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই যুগের পোলাপান ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটারও তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক চায়। এতে সবচেয়ে বড় কপাল পড়ছে রাত্রে যারা চুরি করতে ওই বেড়া, যেই ঘরে যায় রাত্রে চুরি করার জন্য জানালার সিপা দিয়ে তাকায় দেখে কেউ না কেউ কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে রয়েছে। ঠিক ঠিক কথা। গজব আইব নাকি? এতক্ষণে যায় হাওয়া ওমরের টনক মরছে। কিরে এত রাতে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ দরকার কে আল্লাহর বান্দা। এই চিন্তায় হযরত ওমর পরদিন ঈশার নামাজের পর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো হযরত ওই বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমরও রেডি আসে, দেখি কেডা। যেই না কাছাকাছি আসছে ওমর দাঁড়ায় গেছে। ওরে আল্লাহ, ওমরের আওয়াজ উঁচা, ওই মানুষটাও একা, রাত গভীর। আমি যদি এমন কোন অবস্থায় করতাম, হঠাৎ যদি কেউ এসে বলবে আমার কাপড় সব নষ্ট হয়ে যাবে, হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন তার দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছে। দেখেন তিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি? আরে এটা কি কারণ? আপনি কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই, মেজাজটা গেছে আরো গরমে। সাইয়েদনা ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, এমনি লেগে থাকতেন। লেগে মানে গুতাগুতির লাগে না, ক্ষমতার লড়াই না, কার চেয়ে বেশি আমল করতে পারে ওই লাগা। ধরছেন জুতা নাই কেন? জুতা নাই কেন? খালি পায়ে আসছেন কেন? কাটা পাথরের টুকরা, বাংলাদেশের মাটির মতো তো মসৃণ তো না আরবের মাটি। হযরত আবু বকর কি জবাব দিলেন? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আরে মানুষের যদি ঘুম নষ্ট হয়ে যায়। রাষ্ট্রনায়ক রাতে খালি পায়ে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন দুনিয়ায় বাস করো? ঘুম তো দূরের কথা, জামিল দুনিয়া করতে হবে। আমাদের আকাবিররা সাহাবায়ে কেরামের নমুনা আমরা বলি গর্বের সাথে। কেন জানে? এই যে দেখেন এই জায়গায় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার উস্তাদ দারুল দেওবন্দের উস্তাদ হযরত আজগর হোসেন রহমাতুল্লাহ আলাইহির কথা, যে আমার লেখাপড়ার শেষে আমি হযরতের কাছে আত্মশুদ্ধির জন্য কিছুদিন অবস্থান করেছি। তো একদিন হযরতের সাথে রাতে কোথাও যাচ্ছিলাম, একটা বাড়ির সামনে যাইয়া হযরত জুতাগুলো খুলে ফেললেন। কিছু দূর জুতা খুলে খালি পায়ে হেঁটে এরপর যাইয়া জুতাটা পরলেন। আমার ভিতরে কৌতূহল, হযরত জুতা খুললেন কেন রাতে হঠাৎ করে? জিজ্ঞেস করলাম, হযরত এতটুকু জায়গা খালি পায়ে কেন আসলেন, জুতা কেন খুলছেন? আল্লাহ ওয়ালাদের চিন্তা। হযরত জবাব দেন, এই যে বাড়িটা দেখছ
এই বাড়িটা একটা অমুসলিম পতিতা, মুসলমান না পতিতা, বুঝেন? পয়সার বিনিময়ে নিজের দেহ বিলায়, সহজ বাংলায় যদি বলেন তো বেশ্যা, আউযুবিল্লাহ, দেহ ব্যবসায়ী, দেহ বসায়। তো হযরত বলেন এই মহিলা একসময় রূপ যৌবন ছিল, তার খদ্দের আসতো, কাস্টমার আসতো। এখন তার বয়স পড়ে গেছে, সেই সৌন্দর্য নাই, এখন তার কাস্টমার আসে না, কিন্তু সে অপেক্ষায় বসে থাকে। নিশ্চয়ই আমি পুরুষ মানুষ, আমার জুতার আওয়াজ পাইলে সে বুঝবে যে কোনো পুরুষের জুতার আওয়াজ এটা, তখন সে আশাবাদী হবে, না জানি আমার কোনো কাস্টমার আছে। আমি যখন চলে যাব সে আশাহত হইয়া কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক, এই জন্য এই জায়গাটা আমি জুতা খুলে রাখবো। আমাদের আকাশ কোথায় ও মুসলমান, এর নাম ইসলাম, এটাই ইসলাম। অথচ এখনকার মানুষের চরিত্র হচ্ছে নিজের জায়গাটা মেপে মেপে শেষ মাথায় নিয়ে বাথরুম মারা, আরেকজনের জায়গার বাড়ির কোনায় নিয়ে বাথরুম মারা। কিরে গন্ধ আসতেছে, আরে কেন বানাইলি? তোর জায়গায় বানাইছিস, আমার জায়গায় তো বানাইছিস, তোর জায়গায় তো বানাইছিস, কথা তো ঠিকই আছে। এর নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আমার আচরণের জন্য অন্য কেউ কষ্ট না পায়, এর নাম ইসলাম। প্রসঙ্গত বলেনি একটু, আমি যখন গাড়ি থেকে নেমেছি অনেক ভাই হাত বাড়িয়েছিলেন মুসাফা করার জন্য, আমি হাত বাড়াই নাই। এটা আমাদের জন্য একটা বড় মুসিবত, এটা আপনারা বুঝবেন না। একজনের কাছে হাত বাড়াইলে ওই জায়গা থেকে আসা আমার জন্য মুশকিল হয়ে যাবে। সবাই হাত বাড়ায়, তখন আগানো যায় না। তখন আমাদের সহজ হলো ভাই মুসাফার জায়গায় থাকে, আমি দৌড় উঠতে থাকি না, এমন কোন পরিস্থিতি কারোর সাথে হয়ে থাকলে কষ্ট নিয়েন না, আমি পরিস্থিতির শিকার, অহংকারের কারণে না। আমার এই হাত কোনো মণিমুক্তার হাত না যে আপনার সাথে লাগাইলে পছন্দ হবে। আপনার হাত আমার চেয়ে দামি হাত, এই বিশ্বাস রাখে কথা বলতে বসে। যাই হোক, হযরত ওমর ধরছে, আপনি আসলেন কেন ভাই? তো সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? তিনি কেন আসছেন এই গভীর রাতে কাজ করার জন্য? কি জবাব দিলেন? দোস্ত মুহতারাম, জবাবটা আমি আপনি দিলে এতটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা যে আবু বকরের জবাব, জবাবটার ওজন কত, এই জবাবটাই আমার বয়ান। আবু বকর কি জবাব দিলেন, উনি কেন আসছেন, এই জবাবটাই আমার বয়ান, কিন্তু এটা এখন দেব না। কেন? কারণ এই জবাবটার ওজন কত এটা বুঝতে হবে, আগে আবু বকরের ওজন উঠা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠা না হবে। বাজারে এক পরিচিত ভিক্ষুক আপনাকে ডেকে বলল, কাল কিন্তু দেখা করো, তোমার খুশি করে দেবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে করে খায়, আবার আমারে খুশি করে। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন যে কালকে দেখা করে খুশি করে দেব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? ওই দেখেন, কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথার ওজন বেড়ে গেছে। বুঝে আসছেন কথা? বসার মানুষ নাই যেহেতু চেয়ারটাকে সরাইয়া দেন, সরাইয়া এখানে 2-4 জন বসেন, তাহলে আমার জন্য কথা বলা সহজ হবে। না এই সামনে না, একদম পিছনে, একদম পিছনে। ছাত্র একজন ওঠো, ধর সরাইয়া দেন, সরাই এই কাছাকাছি বসে, কাছের লোক না থাকলে মুশকিল হয়। জি মহিলা তো মাশাআল্লাহ, এই একরকম পরিবেশ হচ্ছে না, কাছাকাছি লোকজন থাকে, খালি সবকে বসলে আমরা ছাত্র ছিলাম যখন, তো পাশেরটায় ঘুমাইলে ইচ্ছা মতো তোর কি গাদা, তোর কি মানে তুই ঘুমাইলে এই ভাইরাস আমার দিকে আসবে।
আমার গুণ। আশপাশের মানুষগুলো যদি বয়ানের মনোযোগী না হয় তো যে বয়ান করে তার জন্য মুসিবত। এই জন্য কাছাকাছি এই লোকরাই থাকবে যারা মনোযোগ দিয়ে বয়ান শুনবে। পিচ্চিরা থাকলে আমি উঠাইয়া দিই, ভাই তুমি আশা করে বসছ, এই কাছে অন্যদিকে একটু বসো, যেন আমার মুখের সামনে বুঝে মানুষ থাকে, তার দিকে তাকায় তাকায় কথা বলতে পারে। কথা তো উড়া দুরা কথা না দেবো, মুখস্থ চালায় গেলাম গেল, আমি তো বুঝাইতে আসছি। তো বুঝানোর মানুষ কাছাকাছি না থাকলে কারে বোঝাবে? ঠিক আছে। হযরত আবু বকরের ওজন কত বড় মানুষ ছিলেন তিনি, এটা বুঝলে তো আবু বকরের জবাবটার ওজন বুঝে আসবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছে কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো। আর কেউ? আবু বকর ছাড়া হবে কে? বলে জানলে আবার জিজ্ঞেস করছো কে? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক কি কথা? খুব খুশি লাগতেছে, যাক আজকে হুজুরকে দিয়ে ডোজ করতেছি, আমার টেনশন নাই, খুব খুশি লাগতেছে, তাই না? গাদা তোমারে সাইজ করা হয়েছে, তুমি টের পাও না, কোন দিকে যে ইনজেকশন গেছে খবর নাই। তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, আর এটাই তো স্বাভাবিক। পুরা কপাল তো তুই বেটা, এই বল যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢোকায়, আর পুরা কপাল, তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। বউ তো ঠিকই আছে, অসম্ভব তুই। হাসি গেছে কেন? আল্লাহর হাবিব বলেন, আশা আসছে, আছে একজন আছে। আম্মা জানের কৌতূহল, দেখি কার নাম বলে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমলের নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? একে তো নিজের বাপের নাম বলে বলছেন নবী, আবার সতীনের বাপের নাম, সর্বনাশ। কেন? হযরত ওমর আম্মা জানের সতীন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা না? তো বলছেন নবী, আবার কার নাম? সতীনের বাপের নাম, আরো কষ্ট। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম চেহারা দেখেই তো বুঝছেন যে আম্মা জানের ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তার দিলের খবর পড়া যায়। এই তোর মন খারাপ কেমনে? মন খারাপ আপনি কেমনে বুঝলেন? মন তো ভিতরে। এটা চেহারায় বোঝা যায়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে না তার ফেস চেহারার মধ্যে প্রকাশ পায়। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে। এই তাড়াতাড়ি যাইতে দেন, এটা অসুস্থ কথা, যা বাবা যা কট করে খা। আর দু একটা আসিস্তি যাওয়ানের, এইবার যদি অবস্থা জরিমানা দিয়ে দেওয়া লাগবে, 10 টাকা দিয়ে পরে যাবে, আর নাইলে আমরা যা
সামনের থেকে উঠবি 10 টাকা দিবি। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, কয় দোস্ত কি খবর, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর মনে করছে কি নাকি, কি লেনদেন করবেন আপনি? বলে দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল আছে যা করছি জীবনে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর করছেন ভারী টেনশন, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সারা জিন্দেগির আমল বলে সব দিয়ে দেবে, এখানে কোনো ঘাপলা আছে? সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যক্তিত্ব না। একটু আগে আমাকে মাওলানা জাহাঙ্গীর বলতেছে একটা কিস্সা শুনছি, আপনার কোনো মজা লাগছে, আপা হাসতে হাসতে শেষ। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু কি না, এই যে ওলামায়ে কেরামের চেহারাগুলো দেখলে মনে হয় কিচ্ছু বুঝে না, পাবলিক বলে মনে করে যে হুজুররা কিচ্ছু জানে না, মাগুমা হুজুর বলে বলে ইন্নারি পাবলিক জানলে কি মনে করে আল্লাহ। হুজুর সরল সোজা কিন্তু কি না, যে ব্যক্তি মনে করে সে ভালো ব্যক্তি, যার সিনায় কোরআনের ইলম হাদিসের ইলম সে ব্যক্তি হতে পারে, সে সরল সোজা কি। তো যে গল্পের কথা শোনাইতেছিলেন মাওলানা জাহাঙ্গীর, আমাদের হযরত মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমাদেরকে শোনাইছেন হযরত মুফতি দিলওয়ার সাহেব, একদম সহিহ রিওয়ায়াত, সনদ সহিহ। হযরত মুস্তাফা আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে এক রেস্টুরেন্টে রাত্রে বসতেন খাইতে, আমাকে বক্তাকে মাঝে মধ্যে রাস্তার পাশে খাইতো। ওই বয়ানের পরে যদি খাওয়ানোর কথা হয়, বয়ানের পরে তার মুসিবত হয়ে যায়, কারণ আয়োজকরা বয়ানের আগে যেমন আগাইয়া বয়ানের পরে অনেক সময় খুঁজে পাওয়া যায়, তখন রাস্তায় যায় খাইতে। তো হুজুর এক রেস্টুরেন্টে বসে বসে খাইতেছিলেন, খানা শেষ চেটে চুটে খাচ্ছেন সুন্দর করে সুন্দর তরিকায়। একটা হাড্ডি ছিল, ওটা লাস্টে বসে বসে চাবাইতেছেন, বড় মজা পেয়েছেন। পাশের টেবিলে ভদ্রলোক বসে বসে চা খায়, কি খায়? দুনিয়া এমন কিছু মানুষ আছে দাঁড়িয়ে টুকরোওয়ালা ব্যক্তি চুলকানি শুরু হয়, আছে ওটা ওই কোয়ালিটি। যেই দেখছে হুজুর যেমন হাড্ডি চাবাইতেছে, পাইছি সুযোগ হুজুরের জায়গায় একটু সাইজ করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায় একটা ভাবলে বলে এক্সকিউজ মি, ইয়েস বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে, বুঝাইলো কুত্তার খাওয়ান তো আপনি খাইতেছেন। মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের চোখের পানি নাকের পানি পড়তে পড়তে হুজুর না বেহুশ হয়ে যাবে, তাই তো টের পায় না যে বিমরুলের ভাষা হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর এর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। হ্যাঁ আপনি কি এমন অবস্থা কি মাথাটা তলে দিয়ে আসতে সোজা লাগা মৌলবী বলে ব্যাখ্যা মনে করবা, জীবনে ধরা আছে তোমার কপালে। আমাদের হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? যার নিসবতে আমাদের এই মাদ্রাসাগুলো দেওবন্দ থেকে যারা পড়ে আসে তারা যে কাসেমি লাগায়, ওই কাসেম নাম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, গোটা ভারতবর্ষের মুসলমান তো বটে, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় নেতা। ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছে গ্রেফতার করবে। তাহলে দারুল দেওবন্দ মাদ্রাসার ঠিক পাশেই দেওয়াল ঘেঁষা একটা মসজিদ, দক্ষিণ দিক থেকে কোনায় ছাত্তা মসজিদ নাম। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, কত সাদা সাদা জীবন।
মসজিদ ঝাড়বে, ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে দেখে হযরত মসজিদ ঝাড়ু দেয়। তো যাই হযরতকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানু তুমি কাহা, এই কাসেম নানু তুমি কই? এরা মনে করছে এটা তো আর কাসেম নানু তুমি না, এত বড় নেতা, হেডপ্যাটটা তো কমপক্ষে আমি দেওয়া হুজুরের মতো হওয়ার কথা, এত বড় নেতা, বাপরে বাপ। তো জিজ্ঞেস করতেছে, কাসেম নানু তুমি কে, কই? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানু তুমি কে? এখন হযরত যদি বলেন मैं हूं, আমি কাসেম নানু, তো ধরা খায়। আর যদি বলেন पता नहीं জানি না, মিথ্যা। কাসেম নানু তুমি নকল জবাব, হঠাৎ যে জবাব, এই যোগ্যতা ছিল মারাত্মক। হঠাৎ করে উপস্থিত জবাব কেউ আটকাইতে পারত না। এক ইংরেজ হিন্দু পণ্ডিত সিদ্ধান্ত হয়েছে মুনাজারা হবে, বহস, বিতর্ক, যুদ্ধ, তর্কযুদ্ধ। তো মুনাজারার আগে খাইতে বসছে। তো হিন্দু বেচারা খাইছে অনেক, এটা হাদিসের কথা, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা খায় এক হাতে, খায় কম, কাফেররা সাবাত আমআ, সাত হাতে খায়, কাফেররা লবে শয়তান খায় একটা, আসল কথা এটা। তো হিন্দু তো খাইছে অনেকটি, কাসেম নানু তো খাইছে অনেকটি। হিন্দু পণ্ডিত চিন্তা করছে, আরে শুরুতেই একটা মার দিই, মানসিকভাবে দুর্বল করে দেয়। মালিসা খানাই তো আমার লোক হেরে গেলে মুনাজারা কেমনি জিতবে? তো উপস্থিত জবাব, কাসেম নানু তুমি বড় আজীব যোগ্যতা। যেই কথা বলছে কাসেম নানু তুমি বলেন, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে কেন, তুমি যাই মহিষের সাথে করো। বেশি খাওয়া তো না মানুষের কৃতিত্ব না, এটা মহিষ আর গরুর কাম। ইংরেজরা যাওয়া যখন জিজ্ঞেস করছে, কাসেম নানু তুমি কাহা, কাসেম নানু তুমি কি করছেন? উপস্থিত বুদ্ধি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে, তো এই জায়গাটা খালি হয়েছে না? তো এমন একটা ভাব হয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ क्या কাসেম নানু তুমি? আচ্ছা ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিলেন, কথা তো মিশা না, একটু আগে তো এখানে আসো, তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইছে, হায় হায় ঠিকঠাক। আলেম কি হয় না, কথা কয়, আরে শুধু আলেম না, ইমানদারও একটা হয় না। কার কথা? সূরা আলে ইমরানের মধ্যে আসছে, মালিক বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, যেগুলোর মাথায় মগজ নেই এগুলো মুরগি চুরে, মুরগি চুরিতে এক্সপার্ট হইল, আল্লাহ চিনে না। মুরগিটা ভালো চুরি করতে পারে, এই বুদ্ধি আছে, ছটা নাম্বার। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সরল কিন্তু ব্যাকল্প না। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, কারবার শুনেন, আবু বকর যে চালাক, একটু শুনেন। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, তার মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, যে তোরও সাইজ করা বেড়ে তো খেপটা শেষ, দাঁড়ো বেড়ে কটকইরা কটকটা বেড়ে চেষ্টা মিথ্যা পাথর একটা লইছে, নবীর মারবে। মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিতেছেন। আর আবু বকর পাহারা দিয়েও কত মার খেয়েছে। আবু বকর দেখতেছেন যে উম্মে জামিল আসতেছে, ভয় পেয়ে গেছে। নবীকে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, মতি গতি ভালো মনে হচ্ছে না।
আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, উম্মে জামিল আমাকে দেখবি না। কেন? কারণ সূরা বনী ইসরাঈল আয়াত 45 আল্লাহ আগে সুসংবাদ জানায় দিয়েছেন নবীকে কি, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল তো পাথর নিয়ে এসে খালি বসে, আবু বকর তো ভাবতেই কে করছে যে উম্মে জামিল তো দেখে না। তা আবু বকরকে ধরছে, নবীরে না পাইয়া আবু বকরকে ধরছে, আয় মোল্লা তোর লাগেটা কই, কি কয় এখনকার ভাষায় চলে না, কয় মোল্লা তোর লাগেটা কই। এখন আবু বকর যদি বলেন লা আদরি আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর আবু বকর যদি বলেন এই যে, তখন আবু বকর নিজে মার খায়, কারণ উম্মে জামিল দেখবে কিছু নাই, তো তুই আমার মিথ্যা কথা বলছ, হ্যাঁ তো দেখবে না। আবু বকর বড় চালাক, যে না জিজ্ঞেস করছে এই মোল্লা তোর লগেরটা তো দুস্থ করে, তা আবু বকর আস্তে করে জবাব দিলেন, খুলে দেখো। কি খুলে? হিজরতের সময় নবী আর আবু বকর রাস্তায়, কাফেররা খবর ছড়াইয়া দিয়েছে যেখানে ধরো পারো ধরো 100 পুরস্কার। নবী আবু বকর বহুদূর চলে গেছেন, এক কাফেলার হাতে ধরা পড়ছে, ধরছে তারা, কিন্তু নবীরাও চিনে না, আবু বকররাও চিনে না, অনেক দূরে দৌড়ে আবু বকর সামনে জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন না আরিফ আমি চিনি না, তো সিদ্দিক কারা যায়, মিথ্যাবাদী হয় আবু বকর। আর যদি বলেন হ্যাঁ নবী তিনি আমাদের নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য মেরে ফেলে। আবু বকর বড় আজীব এক জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ, তারিখের কিতাবে আসছে আবু বকরের এই জবাব। আবু বকর জবাব দেন, হাযা রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ আর কি আমাদের রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি চিপা চাপা রাস্তা মনে হয় বেড়াই চিনে না, এই চিনে ওই রাস্তা দেখায়, কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাদের জান্নাতের রাস্তা দেখায়। হযরত ওমর যখন বললেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে কি লেনদেন? বলে আমার সারা জিন্দেগির আমল সব আপনাকে দিয়ে দেব। আবু বকর তো বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে, আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম আপনার সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবেন, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে ওটা তো। ওমর বলে, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বেশি কিছু দেওয়া লাগবে না, আর কম না কি এরকম না। আবু বকর হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন নবীর সাথে ছিলেন না, আমার ওই 3 দিন দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনার দিয়ে দেব। ও দোস্ত বুঝার বিষয়, সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে 3 দিনে এমন কি গুমর ছিল যে তিনি বুঝে গেছেন যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের এই 3 দিনের দাম বেশি। কি সেটা গোবরটা কি একটু বোঝা দরকার, কথা বলে এদিকে তাকায়, বুঝতে হলে একটু সাউর গুহায় ঢুকা লাগবে, ঢুকবেন একটু সময় আছে আপনাদের? কয়টা শেষ করা লাগবে? 11:30 বেজে গেছে, কয়টা শুরু করছি? 10:30, 1 ঘন্টা হয়ে গেছে। ইন্না লিল্লাহি কি কয়? পিসা ওয়াজ করছে, কোন এলাকায় আল্লাহওয়ালার কবর থাকলে ওই এলাকার আশেপাশের কবরওয়ালারাও রহমতের কিছু বাদ পায়। ওয়াজ করে রুমে গেছে, যে সিলে হইতেছে বাইরে, খাদেমে বাড়াইছে, দেখতো কোন কথা বলে কোন গন্ডগোল লাগাইলাম। খাদেমে যায় যা শুনছে দৌড়ে যায়, হুজুর গাড়টি কোন করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। বলে কেন? কাপড় ওয়াজ করছেন হুজুরের কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও রহমতের ভাগ পায়,
এলাকার মানুষ চিন্তা করছে আমার এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরকে মাইরা কবর দিয়ে হুজুর এলাকা আমার রহমত দরকার, একটা পর্যন্ত বয়ান হবে, আমি মরে যাই। তো পিচ্ছিরে পাড়ান না, একটু পানি খাওয়াইতাম, খানার পরে পানি খাই না, একটু পরে খাই, একটু পানি এনে রাখেন, মাঝে মাঝে খাওয়া লাগে। চলেন সাউথ গুহার থেকে একটু ঘুরে আসি, মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটাকে একটু বন্ধ করি। চলে, আপনারা তো কত ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের পরীক্ষা হবে। আমরা ছাত্রকে পরীক্ষা নেই, আজকে আপনাদের ওয়াজের পরীক্ষা হবে। ওয়াজের বলেন তো, গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল? মাকড়সা, কবুতর। মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে, বাকিটাও কর। কবুতরের ডিম পাচ্ছিল কয়টা? কারণ যে সঠিক জবাব দিতে পারবো, মাওলানা জাহাঙ্গীর আসেননি বাগজে, জাহাঙ্গীর সাহেবের পক্ষ থেকে তার পুরস্কার দেওয়া হবে। আপনি রাজি? সঠিক উত্তরটা তাকে পুরস্কার দেওয়া হবে। কবুতরের ডিম পারছে কয়টা? কয়টা? দুইটা। আর কোনো মতামত? একটাও না। এটা একটা জবাব, দুইটা একটা জবাব। আর আছে নাকি একজন? একজনের কয়লার না একতলাফ আছে, তাই তো আর সোজা কথা। অনেকে মনে মনে চিন্তা করতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। আসলে তামাশাই করতেছি। আরে হ্যাঁ, আপনার খবর নেই, তামাশা করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বাংলার মিথ্যা কথা। কবুতরের গায়ে মানুষ বলবে দোষ আমাদের, আপনাদের না। আমরাই তো শোনাইছি আপনাদের এই ওয়াজ, আপনি কই পারবেন এই কথা? আপনার দিল জয় করার জন্য বানায় বানায় মিথ্যা কাহিনী শোনায় শোনায় পাবলিকে সাবাস আশা। তবে মাকড়সার জালের গল্পটা কোন কোন মুহাদ্দিস বলেছেন এইটাও বানোয়াট, কিন্তু কেউ কেউ বলেছেন বানোয়াট না, তবে দুর্বল, শক্তিশালী। ওই দুর্বল হিসাবেই সামনে কথা আগায়। গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, গুহার ভেতরে নবী আলাইহিস সালাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও ভাই, খেয়াল করুন এই জায়গা থেকে একটু জরুরি টিপস। আল্লাহ যদি চাইলে গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা না করে গুহার মুখের মধ্যে হালকা মাকড়সার বাসা বানিয়ে দিলেন। কেন? মাকড়সার বাসা অনেক শক্তিশালী, কাপড়টা ছিদ্র করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না দুর্বল? কত দুর্বল! কোরআনে মাকড়সার নামে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। আল্লাহ এই হালকা জিনিস দ্বারা নবী আর আবু বকরের রক্ষার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখায় দিয়েছেন, আরে আমার বান্দারা, আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখ লাখ কর্মী বাহিনী সৈন্য লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়ে বাঁচাইতে পারি। দরকার আবু বকরের ঈমান। ঈমান শক্তিশালী করো, কাউকে পরোয়া করার কোনো জরুরত নেই। শেখ ওমর মুখতার রাহমাতুল্লাহি আলাইহি লিবিয়ার বিখ্যাত বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিলেন।
একজন এসে হযরতকে বলল, হযরত এলাকা ছাইরা যেতে হবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, কিভাবে মোকাবেলা করবো, মারা করবো, চলেন চলে যান। শেখ ওমর মুখতার এক বিপ্লবী ইমানদীপ্ত জবাব দিয়েছেন প্রশ্নের আদলে, পাল্টা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো তাদের বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বিমানগুলা? আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? কি করোনা করুন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচেতে ওই বিমান যায়? তাইলে ডরায় যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমার মালিক আমাকে যিনি রক্ষা করবেন, আরশের রব, তিনি যদি আক্রান্ত হন, তার উপর যদি বম পড়ে তো আমার কে বাঁচাবে? আমার মালিকের কাছে যেহেতু যাইতে পারবো না, আমার কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনেছেন। আল্লাহ নবীকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন কি, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নবী আপনি জানেন সারা দুনিয়ার মানুষ যদি আমাকে পিঠ দেখায় আমার কোনো পরোয়া নাই, কারণ আমি আমার রবের উপর ভরসা করি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক। আমাদের একটাই কথা, এর মধ্যে দিয়ে খেয়াল করেন, পিচ্ছে একটা চিল্লে গেছে, আরেকবার কথা কবি সাদের থেকে সিঁড়ি সারা নামাই দেবে, বলাবেন কেউ নাই উঠবে, বলাবেন কথা নকল করবি, পরে রেকর্ড শিটার করিস, এমন লগে লগে নকল কর। খেয়াল করেন, যখনই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে একটা বাধার সৃষ্টি হইতেছে, বুঝি না গেছে, কপালটাই খারাপ। যার মালিক আরশে আজিমের রব, ইতিহাস এটাই বলে তাদের পরাজয় নেই। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের হয় নাই, আগে যা ছিল সিস্টেম এখনো তাই, এটা মালিকের ওয়াদা। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার কোনো সিস্টেমের পরিবর্তন নাই, আগের সিস্টেম যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা জিতে গেছেন। বিলাল হাবশীর মালিক ছিল, বিলাল হাবশীও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় মটকাতে চাও, মারতে আসো, শুনে রাখো মামুনুদ্দিন মালিক আছে, মামুনুল হকের মালিক আছে, তাদের জয় শুনেছে, তোদের পরাজয় দিচ্ছে। ঘাবড়ে যাও না, যাদের মালিক আর সামনের রাস্তাদের কোনো ভয় না। কিসের ভয়? ভয়টা কিসের? হাজারো বিড়াল যদি মুখ বাইর করে বাঘ বইটা হাসবে, কারণ এগুলো সব বিড়ালের মুখ। হাজারো বিড়াল হামলার জন্য রেডি, বাঘ যদি লেঞ্জা দেখায় সব পালাবে, কারণ এটা বাঘের লেঞ্জা। কি
তোমরা তো বাঘের চরিত্রের অধিকারী ছিল মুসলমান, তোমরা কেন বিড়ালের ভিত্তিতে ভয় পাবা? জানা দেওয়া মুসলমানদের চরিত্র হচ্ছে তাদের শরীর থেকে কল্লা আলাদা হয়, মুখ থেকে কোরআন আলাদা হয় না। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতা উঠানোর আন্দোলন করি না। আমরা কোরআনকে ভালোবাসি, মালিককে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি। ইসলাম প্রেমিক জনতা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যার মধ্যে ইমান চেতনা যত বেশি তার মধ্যে দেশপ্রেম তত বেশি। হিন্দুস্তানের নুন খাই বড় হই না, যার নুন খাই সেই মালিকের গুণ গায়। বাজারে ভরে গেছে দেশ, তার পছন্দ পালাতে পারবে না। এই মানচিত্রকে ভালোবাসি, ইঞ্চি জমিনকে ভালোবাসি। কিসের জন্য? তেল হয়, গ্যাস হয়, ফসল ভালো হয়, এর জন্য। আরে না, এই জমিন পিচ্ছু হুজুরের সেজদার সাক্ষী, এই জমিন হজরত হাফিজ চোখের পানির সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিনের ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখ যুবকের প্রাণ দিতে হয়, প্রাণ থেকে পড়ত। ভয় কাকে পাবো? এই জীবনের কোন মায়া নয়, কারণ জীবন তো আমার না, জীবন তো বিক্রি করে দিয়েছি। কার কাছে? কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? জীবন বিক্রি সবাই করছে, কেউ করছে রামবানের কাছে, কেউ করছে মালিকের কাছে। রামবানদের কাছে যারা জীবন বিক্রি করেছে তারা রামবানদের গুণগান গাবে, যারা জীবন মালিকের কাছে বিক্রি করেছে তারা মালিকের গুণগান গাবে। তুমি আমাকে টুকরা টুকরা করতে পারবা, কিন্তু আমার ইমানকে আমার দিনে থেকে সরাইতে পারবো না। মুসলমান, বাংলার আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তুমি কোন দল করো আমার জানার দরকার নাই। তুমি যদি আওয়ামী করো তোমার দায়িত্ব আরো বেশি, কারণ তোমাদের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। আবারও যদি স্বাধীনতা রক্ষায় আন্দোলন করতে হয় তোমাকে নেতৃত্ব দেওয়া লাগবে। তুমি বিএনপি করো, আমার কোনো আপত্তি নাই। তুমি জামাত জাতীয়তাবাদী করো, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু একটাই কথা বলতে চাই, যদি দেশের স্বাধীনতা মানচিত্র আক্রান্ত হয়, কোন রাম বাবুরা যদি এই দেশ ব্যাপারে চক্রান্ত করে, এটা মুসলমান এদেশের তৌহিদি জনতার নেতৃত্বে চলে হচ্ছে। বর্তমানে আমাদের আমির আল্লামা কামরুল যদি একটা ডাক্তার মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায়, জীবন রক্ষায় কে কলমা দিতে করতো। ঘুমাচ্ছিলেন, আরাম করতেছিলেন। আগে ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। এর দোস্ত একটু জিজ্ঞেস করতে চাই, আবু বকরের চিন্তা কার জন্য? নিজের জন্য না নবীর জন্য? মুসলমান নিজের চিন্তা করে না, কথা বলো। এই যে কথাগুলো বলছি, নিজের চিন্তা করলে কথাগুলো বলতাম না। আমিও তোমার মতো হালুয়া রুটি খাইতে পারতাম, অফার তোমার চেয়ে আমার কাছে বড় কাই আসে। কারণ তারা জানে
কারে বেশি দিলে লাভ হবে, কারা আটকে ফেললে বেশি লাভ হবে তারা জানে না। তোমার মতো খিচুড়ি মার্কারে তারা হামে বেশি দিলে না, তাও জানি 2 পয়সা খায় ভুলে গেছো। ইমান এত হালকা না, ইমান এত হালকা না। গোটা দুনিয়া শুধু হাতাই না, তুই আমি বলবো আমার ইমানের দাম তো পরিশোধ হয় নাই। কেন কেন হিসাব সোজা। আমার নবী বলেছেন এই ইমানের দাম এত বেশি, শুধুমাত্র ইমানদার নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা এরকম কমপক্ষে 10টা দুনিয়া আমাকে দেবেন। তার মানে গোটা দুনিয়া দিলে তুমি তো আমার 10 ভাগের 1 ভাগ দাম দিলা, আরো 9 দুনিয়া দাও, তারপরে চিন্তা করো ইমান বেচুন কি বেচুন না। আমরা এই জীবনের কোনো মূল্য নাই, কারণ এই জীবনের বিনিময়ে জান্নাত পাইব। এই জন্য নিজের জীবনের কোনো টেনশন করি না। আমাদের কথা একটাই, দিন বাঁচাইতে হবে, নবীর ইজ্জত রক্ষা করতে হবে। স্পষ্ট কথা, এখানে কোনো লোকচুরি নাই, কোন লোকচুরি নাই। আবার বলি, কোন দলের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, কারো চেতনার বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। ক্ষমতার ভাগ বাটোয়ারার হালুয়ায় খাইতে চাই না। মুসলমানদের এই জমিনে মুসলমানদের প্রাণের কথা, এই জায়গায় নৌকা নাই, লঙ্গর নাই, ধানের চিজ নাই, বাড়ি বাড়ি নাই, সকলের একই আওয়াজ। নবীর দুশ্মন যারা, নবীকে গালি দিবে যারা, তারই দুনিয়া কটাক্ষ করবে যারা, তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথার সাথে দ্বিমত পোষণ করলে ইমান থাকবে না। কেন? কেন এই কথা কোরআনের কথা। সূরা তাওবা 12 তুমি পড়ে দেখো আল্লাহ কি বলেছেন। ওয়া ইন্না কাসুর আইমানহুম মিন বাদি আহদিহিম ওয়া তানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। যারা দিনকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহর সিদ্ধান্ত, তাদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড।